আমি আমার আসনে দাঁড়ালে কেউ জিততে পারবে না, চ্যালেঞ্জ সাকিব আল হাসানের। 2023 সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন সাকিব আল হাসান, তখন থেকেই তিনি ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে। একজন সক্রিয় খেলোয়াড় কী করে রাজনীতিতে যোগ দেন, প্রশ্ন ছিল তা নিয়ে। এরপর নির্বাচনের বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করেছে আরও। তবে সাকিবের বিশ্বাস তার আসনে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তিনি এই চ্যালেঞ্জও জানিয়েছেন, এখনও যদি তিনি তার আসনে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কিনা তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। এই প্রশ্নের জবাবে সাকিব স্পষ্টভাবে বলেন, যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে। একজন ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, যেই হোক, রাজনীতিতে যাওয়া তার অধিকার। মানুষ চাইলে ভোট দেবে, না চাইলে দেবে না। এরপরেই তিনি জানান, তার বিশ্বাসটা মাগুরা এক আসনে আবারও নির্বাচন করলে জিতবেন তিনি। তার ভাষ্যমতে, আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি আমি আবার নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না। তিনি জানান, মূলত জনগণের জন্য কাজ করতে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। যদিও তিনি মেনে নিয়েছেন যে যেভাবে কাজ করতে চেয়েছিলেন তা আর পারেননি। সাকিবের কথা, যখন আমি নির্বাচনে দাঁড়ালাম তখন শুধু একটা সুযোগ চেয়েছিলাম মানুষের জন্য কাজ করার। দুর্ভাগ্যবশত আমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম তা পারিনি, এটা আমি মেনে নিচ্ছি। রাজনীতিতে আসার পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে সাকিব বলেন, আমি সবসময় বিশ্বাস করি যদি আপনি সিস্টেমের বাইরে থাকেন তাহলে আপনি পরিবর্তন আনবেন কিভাবে। যারা এখন দেশ চালাচ্ছে তারা কি বাইরে থেকে পরিবর্তন এনেছে? আমি মনে করি সিস্টেমের ভেতরে না গেলে পরিবর্তন আনা সম্ভব না, তাই আমি রাজনীতিতে এসেছিলাম। তিনি বলেন, 6 মাসের মতো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। নির্বাচনের পরে মাত্র 3 দিনের মতো মাগুরায় গিয়েছিলাম। 4-5 মাস ক্রিকেট খেলেছি, দেশের বাইরে ছিলাম। সময় কোথায় ছিল পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার? সংসদ সদস্য হলেও রাজনীতিতে যুক্ত না হওয়ার পরামর্শ তাকে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে বলেছিলেন, তোমার রাজনীতি করতে হবে না, শুধু ক্রিকেট খেলো। আমি সেই পরামর্শই মেনে নিয়েছি, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সাকিব স্পষ্ট করে বলেন, তিনি প্রথম থেকেই পরিকল্পনা করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, তারপর ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হবেন। আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়িনি, শুধু সিস্টেমের ভেতরে থাকতে চেয়েছি। মানুষ কি ভাবছে সেটা তাদের ব্যাপার। যদি আমার ভুল হয়ে থাকে আমি দায়ী নেই, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছিলাম। আর যদি এটা ভুল হয় আমি সেই ভুল স্বীকার করি। তিনি বলেন, পরিবর্তন আনতে হলে চিন্তার পরিবর্তন দরকার। ভোট দেওয়া ও রাজনৈতিক দলে যোগ দেওয়া মানুষের মৌলিক অধিকার। সিস্টেমকে পরিবর্তন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, একা কেউ কিছুই করতে পারবে না। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।